নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবশ্রী চলে এসেছি আমার এটা প্রথম ব্লগ নিয়ে। এটা আমার শান্তিনিকেতনের ট্যুর। যদিও তোমরা এই ব্লগটা দেখছো অনেক দিন পর, আমি আসলে 1 মাস আগেই ঘুরে এসেছি। আপলোডটা আমি অনেক লেট করে করলাম। তো আমি এখানে ঘুরতে ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রথম লাইফে এসেছি শান্তিনিকেতন, হয়তো তোমরা অনেকেই এসে থাকো। দেখো আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি ভীষণ ভীষণ কোথায় কী ঘুরবো বলে সেটা প্ল্যান করছি আর অগ্নিবুকে বলে যাচ্ছি। আর সাথে আমাদের এখানে অনেক জায়গায় ঘোরা রেস্ট্রিক্টেড ছিল, তাই আমরা টোটোতে করে অনেকটা জায়গা কভার করেছি। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাইরের থেকে, কারণ এখানে ঢোকা এখন অ্যালাউ করছে না আফটার লকডাউন। তারপর চলে এলাম ডিয়ার পার্কে। এখানে ডিয়ার দেখবো করে করে ঘুরে বেড়াচ্ছি, ভীষণ হাসছি। বাট আসলে তো এখানে ডিয়ার দেখলাম না, আমরা তো হেঁটেই যাচ্ছি। আর যদিও একটা দেখতে পেলাম, সেটা আমাদেরকে দেখেই ভয় পালিয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর চলে এলাম এই রাজবাড়িতে, যেখানে আগে দুর্গাপুজোর অনুষ্ঠান আয়োজন করা হতো। আর এখানে অনেকে তোমরা দেখেছো প্রি ওয়েডিং শ্যুটও হতো, যে যারা এখানে শান্তিনিকেতনে এসে তোমরা শ্যুট করেছিলে, বাট এখন সেটা স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করা আছে। যাই হোক, আমরা ভেতরে ঢোকা অ্যালাউ ছিল না, আমরা সামনের থেকে অনেকটা দেখলাম যতটুকু পারলাম। তারপর চলে গেলাম আমরা এখান থেকে কঙ্কালীতলা মন্দির। আমি অতটা পুজো দেখতে অনেকটা ইচ্ছে ছিল, বাট আমার পক্ষে সম্ভব হলো না, কারণ এই দুদিনে সব জায়গা কভার করা, পুজো দেওয়া, উপোস করে আমার পসিবল হতো না। তারপরে আমরা এখানে কোপাই নদী দেখলাম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অনেকটা রিলেটেড ছিল। আর আমরা সোনাঝুরি মাঠ বিকেলের দিকে গেছিলাম, বাট আমরা সেটা টুকিনি, যতটা পেরেছি রাস্তার মধ্যে ঘুরে বেরিয়েছি, একটু হেঁটেছি, ঘুরেছি। বাস আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর আমরা এখানে কোথায় থাকলাম কোথায় না সেগুলো আমি তোমাদেরকে পরের চ্যানেলে শেয়ার করব। বাই, টাটা।